নিজের বুঝা নিজে বুঝি ও মোল্লা শয়তানি চাল। আল্লাহর ওলিরা এইভাবে হাতের তালু যেভাবে দেখতে পায়, আল্লাহর ওলিরা আরশ কুরসি লৌহ কলম খোদাই দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। রানসার সুতার মালা, রানসার সুতার মালা দেখতেছেন, এটা দিয়ে রানসাকে গ্রহণ করা হবে। রানসার সামনে নিয়ে এসেছি আপনাদেরকে আমি লাইভে আইসা মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আমি একটা ঘটনা করেছি, রায়হান সান্ডা, আমি লাইভে চলে আসছি। এই যে রায়হান সান্ডা, আমি আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে সম্মানের সাথে যাকে স্মরণ করছি এই আশাতলা, বিশেষ করে স্নানঘাটের অসংখ্য আউলিয়া কেরামদেরকে। তো আমি যে জিনিসটা বলছিলাম, আমি যে কথা বলছি যে আমার মাধ্যমে যেটা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেখান থেকে আমাকে সংশোধন করার তৌফিক দেয় এবং আমি যেন আগামীতে যেন ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি সকলকে নিয়ে আল্লাহ দরবার। আমিন। সবাই বলেন আমিন বলেন। আর আল্লাহ কাছে আর একটা জি জি বলেন। যেমন আপনি কোন যে আমি যে আসাম করছি সম্পূর্ণ লাইভে আমি আমার মাধ্যমে যেটাই হয়েছে, আচ্ছা এটার জন্য স্নানঘাটবাসীর কাছে আমি কথা শোনেন, স্নানঘাটবাসীর কাছে জোর হাত দিয়ে আমি ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ, আপনারা ক্ষমা করতেন, আল্লাহ মাফ করতেন। আর এগুলি আর যেন আমার দ্বারা হয়, আর যেন এগুলি না হয়। আর একটা কথা হচ্ছে আমি আর এগুলি আমার দ্বারা কোনো অভিযোগ না হয়, আল্লাহ যেন দয়া করে। আর হইলো আরেকটা কথা হইলো সাংঘাট আসবো না, এই কথা আমি আগেও বলছি, এখনো সাংঘাটবাসী আপনারা মন থেকে ক্ষমা করবেন, আমি আর আসবো না। আর একটা কথা হলো যে টাকার যে বিষয়টা, আমি 21,000 টাকা যেটা দেওয়া হয়েছিল, এটা আমি মাজারের জন্য। এরপরে ওই টাকাটা কিভাবে দিয়েছে এটা বাচ্চা বলতে পারবে, আর আমি এতটুকু আমি জানি। বলেন আপনার মুরিদার সাংঘাতের আছে, আমাকে তোবা বলেছেন, আমার সাথে আর আমি কোন ব্যক্তি আমাকে আনে নাই, আমি ব্যক্তিগতভাবে মাজারে আসছি। আমার শরীর অসুস্থতা, এই অসুস্থতার পরে মনে করলাম এখানে রেস্ট নিয়ে আমি সকালে চলে যাব, আমাকে কেউ আনে নাই।